Right. নমস্কার। আমরা বোধহয় লাইভে এসে গেছি। আমি সৌমি চক্রবর্তী। আজকে থেকে আমরা একটা নতুন জিনিস শুরু করতে চলেছি, আমাদের কথা। এখানে আমরা বিভিন্ন বয়সী মানুষজনের সাথে কথা বলবো, তাদের অভিজ্ঞতার কথা জানবো এবং সেটা সবার কাছে শেয়ার করব। তো আজকে আমার সাথে আছে আমার পুত্র দেবারুণ চক্রবর্তী। ও যেহেতু 1997 থেকে 2012-র মধ্যে জন্মেছে, অর্থাৎ জেন জির প্রতিনিধি, তাই আজকে আমরা ওর সাথে কথা বলে ওর এবং জেন জিদের মনের কথা জানার চেষ্টা করব। দেবারুণ, প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি তোমাকে। আহ, হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি শুনতে পাচ্ছ তো? ওকে ওকে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আজকে হয়তো আজকে আমি তোমার মা হিসাবে না, এখানে একজন তোমার ইন্টারভিউয়ার হিসাবে তোমার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। তো আর ইউ রেডি? Yeah. ওকে। আচ্ছা দেবারুণ, আচ্ছা আমি যদি বলি হু ইজ দেবারুণ, যদি নিজেকে একটু ডিফাইন করতে বলি যে দেবারুণ কে, তাহলে তুমি কি বলবে? আচ্ছা, আমার নাম হলো দেবারুণ চক্রবর্তী। আমি একজন ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমি আমার স্কুলিং সাউথ পয়েন্ট হাই স্কুলে করেছি এবং আমি বেসিক্যালি একজন মানে তথাকথিত জেনজি। সো আমি বেসিক্যালি বিভিন্ন জিনিসে ইন্টারেস্টেড, যেমন ফুটবল, সিনেমা ইত্যাদি। সো আমি আমার আমি কলকাতাতেই থাকি অ্যান্ড আমি এখানেই কেবিসি মেডিকেল করি এবং বিভিন্ন বিষয়ে আমি ইন্টারেস্টেড, যেমন খেলা, লাইক পলিটিক্স এটসেট্রা। দ্যাটস ভেরি গুড। আচ্ছা দেবারুণ, যদি আমি তোমাকে বলি যে তোমার একটু চাইল্ডহুডের দিকে ফিরে যাই, এখন এর থেকে একটু আগের দিকে ফিরে যাই, তোমার স্কুলিং কোথায়, তুমি স্কুলিং কোথায় করেছো? ইভেন আই হ্যাড ডান মাই স্কুলিং সাউথ পয়েন্ট হাই স্কুল। ওখানে নার্সারি 1 থেকে পড়েছি ক্লাস 12 অব্দি। সাউথ পয়েন্ট হাই স্কুল মানে ম্যান্ডাবেলা গার্ডেন্সে। সো স্কুলিং আচ্ছা হ্যাঁ, মানে ছোটবেলায় স্কুলিংটা খুবই ভালোই ছিল এবং আই হ্যাভ ফন্ড মেমোরিজ অফ মাই স্কুল লাইফ। আচ্ছা দেবারুণ, তোমাকে যদি আমি একটু বলি যে তুমি কয়েকটা চাইল্ডহুড সুইট মেমোরিজ, মানে মেমোরিজ এর কথা বলো। ছোটবেলার সুন্দর স্বপ্ন, চাইল্ডহুডটা তো সবার খুব সুন্দর থাকে। তুমি সেরকম কিছু একটু বলতে পারবে যে চাইল্ডহুড এর সুন্দর মেমোরি? সে বলতে গেলে টু বি অনেস্ট অনেকই সুন্দর মেমোরি আছে। লাইক অনেক জায়গায় ভালো জায়গায় গেছি অ্যান্ড অল। অনেক মানে আমার মনে আছে এবার আমি লাইক ছোটবেলায় একবার বাইরের জায়গায় গেছিলাম, তো এখানে 2011-12 নাগাদ। তো এখানে অনেক ভালো ভালো মেমোরি আছে, সেটা স্কুল লাইফে অনেক মেমোরি আছে। লাইক স্কুলের ছুটির আগে, ছুটির পর খেলতে বন্ধুদের সাথে খেলতাম, কিংবা বাড়ির কাছে ফুটবল মাঠে খেলতাম বৃষ্টির সময়। মানে এরকম অনেক সোশ্যাল মেমোরি আছে, লাইক বন্ধুদের সঙ্গে অনেক টিচারদের কথা অনেক মনে পড়ে। মানে আমার চাইল্ডহুডটা খুবই সুইট এবং ভালো আছে এবং আই রিয়েলি চেরিশ দোজ মেমোরিজ। বাহ, ভেরি গুড। মানে তোমার একটা খুব সুইট চাইল্ডহুড আছে, তাই তো? আচ্ছা, এবার যেটা আমরা আসছি সেটা হচ্ছে, আচ্ছা প্যান্ডামিক কি কোনোভাবে তোমাকে এফেক্ট করেছিল, তোমাকে বা তোমাদের জেনারেশনকে? ওয়েল, আই থিঙ্ক প্যান্ডামিক আমাদের জেনারেশন লোকেরকে মোস্টলি নেগেটিভলি ইম্প্যাক্ট করেছিল। পজিটিভ ইম্প্যাক্ট যথেষ্টই কম। এর আগে অব্দি আমরা লাইক রিয়েল লাইফ ইন্টারাকশন বেশি করতাম, সোশ্যাল লাইফ অনেক কম ছিল। বাট আপন দি অ্যাডভান্সমেন্ট অফ দ্য প্যান্ডামিক আমরা বাধ্য হলাম লাইক সোশ্যাল মিডিয়ায় লোকজন সেই লোক মানে আমাদের সাথে ইন্টারাক্ট করতে। কজ এতটা মিট করা পসিবল হচ্ছিল না। সো মানে অনেকের সঙ্গে অনেকটা লাইক দেখা না হলে আউট অফ সাইড আউট অফ মাইন্ড যে জিনিসটাকে বলে, তাই অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। অনেক অনেক ফ্রেন্ডশিপ অনেক ডিপ ছিল, সেগুলো অনেক ফ্র্যাজাইল হয়ে গেছে। প্লাস আমাদের লাইক কাইন্ড অফ টু বি অনেস্ট মোবাইলের নেশা বেড়ে গেছে কত ওই টাইমটা। লাইক ফোন ছাড়া এক্স্যাক্টলি। টু বি অনেস্ট আর কিছু ওটা ছিল না। সো লাইক পজিটিভ ইম্প্যাক্ট বলতে খুব একটা কিছু নয়, মেবি নিজের সঙ্গে নিজে টাইম কাটাতে বেশি শিখেছি। সো আই ক্যান সে দ্যাট থিং, বাট মেনলি অল আদার রেসপেক্টে লাইক নেগেটিভ ইম্প্যাক্টই আমার বেশি মনে হয়। লাইক খুবই বোরিং ছিল ওই টাইমটা, এন্ড ওটার পর লাইক আবার নর্মাল লাইফে ফিরতে ইটস বিন ডিফিকাল্ট। তো স্টিল কিছুটা আমরা পসিবল হয়েছি মোরলেস। হ্যাঁ, মানে তুমি যেটা বলতে চাচ্ছো যে এই যে একটা প্রচন্ড মোবাইলের অ্যাডিকশন, এটা মানে পোস্ট প্যান্ডামিকই সবার হয়েছে এবং সেটার জন্য ওই প্যান্ডামিকটা ভীষণভাবে একটা
ওই সময় একটা বোরিংনেস তোমাদের ওইটুকুই ছিল, মোবাইলটা ছিল, তার থেকে একটা অ্যাডিকশন সবার মধ্যেই হয়ে গেছে। আই আচ্ছা থিঙ্ক সো, হ্যাঁ ওটাই। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু তোমার হবির দিকে যাই। তুমি আমাকে বলো যে তোমার হবিজ কি কি আছে, কি কি করতে তুমি ভালোবাসো, এনজয় করো, আদার দ্যান ইউর স্টাডি? এই আমার অনেক কি লাইক ডাইভার্স হবি আছে। লাইক আমি ফার্স্টলি ফুটবল খেলতে খুব ভালোবাসি, লাইক ফুটবল খেলি এবং দেখি। সো প্লাস এছাড়াও আমি লাইক লাইক গান শুনি অ্যান্ড সব রকমের গান শুনি, লাইক নট অফ এনি পার্টিকুলার টাইপ, লাইক সব রকমের শুনি অ্যান্ড আমি মুভি দেখতে খুব ভালোবাসি। এছাড়াও লাইক আই জাস্ট ওয়ান্ট লাইক টু হ্যাং আউট উইথ পিপল। সো এগুলি মেনলি আমার হবি। আচ্ছা, তোমায় যদি তুমি বললে তো খেলা খুব ভালোবাসো, ফুটবল, মানে কোন ক্লাব বা কোন পার্সনের তুমি খুব ফ্যান, যদি একটু শেয়ার করো আমাদের সাথে। আমি ছোটবেলা থেকে লাইক এফসি বার্সেলোনার ফ্যান, লিওনেল মেসিকে আইডলাইজ করি। সো লাইক আচ্ছা আর্জেন্টিনা, লিওনেল মেসি, সো এই মানে আমি বার্সেলোনা মানে ছোটবেলা থেকে এদেরই সাপোর্টার। লাইক আমি ফুটবল আমি সব রকম, আমি সবাইকে রেসপেক্ট করি, বাট মেসি ইজ মাই ফেভারিট। ওকে, মেসি ইজ ইয়োর ফেভারিট। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, তুমি তো ওয়ার্ল্ড কাপ সবই দেখো, আশা করি, এই হোক মানে অবশ্যই। ফুটবল ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, হুম এরপরে হুম। তোমার একটু ফিল্মের দিকে আসছি, মানে তোমার কি কি ধরনের মুভিজ তুমি লাইক করো, মানে ইংলিশ মুভি বেশি দেখো, মানে সেগুলো কি থ্রিলার অর কমেডি অর রোমান্টিক, কি মুভি তুমি লাইক করো? লাইক টু বি অনেস্ট আমি ইংলিশ মুভি বেশি দেখি। লাইক নট দ্যাট আমি বাংলা মুভি বা হিন্দি মুভি দেখি না বা অন্য কোনো মুভি দেখি না, বাট ইংলিশ বেশি দেখি। হ্যাঁ, থ্রিলার লাইক করি মেনলি, লাইক আমি সব রকমই লাইক করি, বা থ্রিলার মেনলি লাইক করি। অ্যান্ড লাইক আচ্ছা থ্রিলার অনেকে দেখেছি, লাইক আমার লাইক ক্রিস্টোফার নোলান বা আমার ডেভিড ফিঞ্চার, এদের মুভি বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বেশ, ভেরি গুড। আর তুমি বললে গান, সব ধরনের গানই শোনো তুমি, হিন্দি গায়ক যারা, দু একজন নাম তো তোমার তুমি বলতেই পারবে, মানে দু একজন বলো হিন্দি অবশ্যই গায়কের হ্যাঁ। কার গান শোনো? হিন্দি গায়ক আমার ক্ষেত্রে আমার ফেভারিট হিন্দি গায়ক আর বাংলা গায়ক একই, অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল। লাইক মেনলি আমি এদের গানই শুনি, স্পেশালি শ্রেয়া ঘোষালের গান তো অবশ্যই শুনি। এছাড়া অন্য বাকি সবার গানই শুনি, আগে লাইক আতিফ আসলাম, সোনু নিগম, সবার গানই শুনি। আচ্ছা, বেশ, ভেরি গুড। বাংলায় অনুপম রায়ের গান শোনো? হ্যাঁ, অনেকই শুনি। আচ্ছা, এরপরে আমরা একটু ট্রাভেলিং এর ক্ষেত্রে আছি। তুমি বলেছো যে ট্রাভেল করতে ভালোবাসো, মানে তুমি ছোটবেলা থেকে কি মানে ফ্যামিলির সাথে অনেক জায়গায় গেছো, ঘুরেছো? হ্যাঁ মানে আমি ছোটবেলা থেকে ফ্যামিলিতে অনেক জায়গায় ঘুরতে গেছি। লাইক ছোটবেলা থেকে মা বাবা আমাকে বেশ কয়েক জায়গায় নিয়ে গেছে। অ্যান্ড মেনলি আমি লাইক বলতে গেলে ভাইজাগ গেছি, আন্দামান গেছি, ভুটান গেছি, উত্তরাখণ্ডের দিকটা গেছি, নৈনিতাল এই দিকটা, লাইক হরিদ্বার এই দিকটা গেছি। এছাড়াও লাইক আরো অনেক জায়গায় ঘোরা যায়, রাজস্থান গেছি লাইক মেন গুলোর মধ্যে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে তো অনেক জায়গাতেই ঘুরেছি। লাইক আমি আই লাইক ট্রাভেলিং, অনেক জায়গাতেই ঘুরেছি। লাইক আমি লাইক টাইম পেলেই লাইক চাইলে চেষ্টা করি কোথাও একটা ছোটখাটো জায়গায় যাওয়ার, লাইক ইফ নট দূরে দেন কাছে কোথাও একটা যাওয়ার। আচ্ছা, তুমি তোমার একটা হবি হয়তো হতে পারে ফটোগ্রাফি। ফটোগ্রাফি কি তোমার একটা হবি? ভালো ছবি লাগে? অফকোর্স অফকোর্স, হ্যাঁ লাইক ওটাই মানে আমার একটা প্যাশনেট হবি। আমি ওটাকে লাইক আমি যেখানে যাই লাইক প্রচুর ছবি তুলি অ্যান্ড অল লাইক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি অ্যান্ড পিপল মে গেট ইরিটেটেড লাইক। আমার ছবি তুলতে খুবই ভালো লাগে। আচ্ছা, তোমার ছবি তুলতে খুব ভালো লাগে, বেশ, ভেরি গুড। আর আমি আরেকটা জিনিস জানি, হয়তো তোমার খুবই ইন্টারেস্ট আছে, ইউ আর ভেরি মাচ ইন্টারেস্টেড ইন পলিটিক্স, কিন্তু আজকে আমরা সেই বিষয়ে বেশি কথা বলবো না। তাই তো, তুমি ওকে। পলিটিক্সে তো খুব ইন্টারেস্টেড। হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ। ওকে, আমরা আজকে পলিটিক্স নিয়ে বেশি কথা বলছি না। আচ্ছা, ঠিক এবার আছে, আমি আজকে বেশি। একটা কথা বলছি যে তোমার রোল মডেলকে, বা তুমি ধরো মানে তোমার জীবনে রোল মডেল প্লে করেছে, বা এটা হতে পারে কোনো সিনেমা নায়ক বা কোনো বইয়ের নায়ক, হ্যাঁ, বা তুমি কারোর কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছো, এরকম কেউ আছে? একাধিক ব্যক্তিও হতে পারে। মানে আমি কি রিয়েল লাইফে বলবো নাকি না? হ্যাঁ, রিয়েল লাইফও বলতে পারো আর তাছাড়াও বলতে পারো, আদার দ্যান রিয়েল লাইফও বলতে পারো। বলছি রিয়েল লাইফে তো আমার মা বাবাই সবচেয়ে বড় রোল মডেল, লাইক ওদের কাছেই বড় হয়েছি আর ওদের থেকেই শিখেছি এভরিথিং। সো ওরাই আমার সবচেয়ে বড় রোল মডেল। অ্যান্ড অন্য জায়গায় বলতে গেলে লাইক আমি লাইক অন্য যে যাদের আইডলাইজ করি লাইক লিওনার্ড মেসি অ্যান্ড অল, ওদের থেকেও লাইক ডিসিপ্লিন এন্ড অনেকটা শিখেছি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মুভি ক্যারেক্টার থেকে অনেক কিছু শিখেছি। লাইক লাইক একটা ফাইট ক্লাব বলে একটা মুভি আছে, সেখানে টাইলার ডডেন বলে একটা ক্যারেক্টার আছে। তো লাইক ওর থেকে অনেক অনেক ডায়লগ খুব ইন্সপিরেশন আছে। এছাড়া ব্রুস লির অনেক কটা
লাইক অনেক কটা কোট আছে। সো আমি মানে অনেক জায়গা থেকে অনেকই রোল মডেল আছে, একজন নয়, এবং অনেককেই আইডলাইজ করি সব রকম ফিল্ড থেকে। হ্যাঁ, এবং জীবনে তো অনেক সাধারণ মানুষের সাথেও আমরা পরিচিত হই, যারা আহ, সাধারণ হয়েও তার মধ্যে অনেক অসাধারণত্ব লুকিয়ে থাকে। সেই মানুষগুলোকেও কিন্তু আমরা অনেক সময় তাদের থেকে ইন্সপায়ার্ড হই, তাই না? হয়তো অবশ্যই, তারা হ্যাঁ, অতটা অবশ্যই। পরিচিত না, অতটা ওয়েল নোন না, কিন্তু আহ, এমন অনেক মানুষ আছে, সাধারণ মানুষ, তাদের থেকেও কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই। কি, তুমি কি বলবে এই ব্যাপারে? হ্যাঁ, পুরোপুরি সবার থেকে কিছু না কিছু শেখার আছে, আর আমাদের শেখার ইচ্ছা থাকা উচিত সবার থেকে। লাইক কেউ ছোট বড় নয়, সবাই ইকুয়াল। হ্যাঁ, ঠিক। খুব ভালো লাগছে। আচ্ছা, এবার তোমাকে আরেকটা অন্য প্রসঙ্গে যাই। তুমি যেহেতু এখন কলেজে যাচ্ছ, আচ্ছা তুমি আমাকে একটু বলো যে তুমি অনেক সময় তো হয় যে ক্রিটিসিজম হয় কলেজে। হ্যাঁ, ধরো বডি শেমিং হচ্ছে বা বুলি করছে। তুমি আমাকে একটু বলো যে ক্রিটিসিজমকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? কিন্তু আমি ফার্স্টলি বলতে চাই, দেখছি তোমাকে আমাদের হ্যান্ডেল করতে লাইক জানতেই হবে। লাইক সবকিছুতে মাইন্ড করলে এবং সব জায়গায় মাইন্ড করলে আমরা লাইফে এগোতে পারবো না। এবং অনেক ক্রিটিসিজমকে আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে নিতে হবে। লাইফ সত্যি আমাদের মনে করতে হবে যে আমাদের সত্যি ওই ভুলটা আছে কিনা যেটা আমাদের কেউ বলছে। And যদি আমাদের মনে হয় কেউ হ্যাঁ, আমাদের বিনা কারণে ক্রিটিসাইজ করছে উইদাউট এনি পার্টিকুলার রিজন, তাহলে লাইক ইটস বেস্ট টু ইগনোর ইট। লাইক যতক্ষণ না আমাদের খুব কেউ বদার করছে বা কেউ ফিজিক্যালি হার্ট করছে অল, আমরা ক্রিটিসিজমে লাইক যদি সেটা কোনো রিয়েল লাইফ ভ্যালুতে না থাকে আমাদের কাছে, তাহলে আমরা সেটাকে ইটস বেস্ট উই ইগনোর ইট। নয়তো যদি সত্যি কোনো কারণ থাকে শোনার মতো, তাহলে আমাদের তাদের শেখা উচিত, বাহ, তুমি এটা বেশ স্পোর্টিংলি সুন্দর নেওয়া বললে। উচিত মানে ক্রিটিসিজমকে। ক্রিটিসাইজকে তুমি দুভাবে, হ্যাঁ, দুভাবে হ্যান্ডেল করো। একটা হচ্ছে যদি তোমায় বদার না করে তুমি জাস্ট ইগনোর করে দাও, আর যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়, যেটা তোমার কিছু হয়তো সত্যি ভুল হচ্ছে বা নিজেকে রেকটিফিকেশন করার দরকার আছে, তুমি তখন সেটা মানে অ্যাবসলিউটলি, হ্যাঁ। চেষ্টা করো নিজেকে রেকটিফাই মডিফাই করার, তাই তো? অ্যাবসলিউটলি, হ্যাঁ, পুরোপুরি। আচ্ছা। আচ্ছা, এখন বলো, এই যে দেখো একটা জীবনে তো আমাদের সুখ দুঃখ, কষ্ট, স্ট্রেস বলো, অ্যাংজাইটি, স্যাডনেস সবই থাকে। এবং ছোট বলে যে নেই তা তো না। ছোটবেলা থেকেই সেগুলো আমাদের নিয়ে নিয়ে চলতে হয়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ধরো স্ট্রেস, অ্যাংজাইটি কি স্যাডনেস, এটা কিভাবে তুমি ডিল করো? তুমি বা তোমরা, তোমাদের জেনারেশন কিভাবে ডিল করো? কিন্তু আমি যেটা ফার্স্টলি বলতে চাই, লাইক যে স্ট্রেস অ্যাংজাইটি এগুলো লাইক সবার লাইফে আছে, কারোর লাইফে কম, কারোর লাইফে বেশি, কিন্তু আছে সবার লাইফে। সো আমাদের ফার্স্টলি এটা শিখতে হবে যে নিজেকেই নিজের নিজের স্ট্রেস নিজেই হ্যান্ডেল করতে শিখতে হবে। লাইক অন্যের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার থেকে লাইক নিজেকেই নিজের লাইক পৃথিবীতে লড়তে শিখতে হবে, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। লাইক ইউ হ্যাভ টু বি ইয়োর ওন সাইকোলজিস্ট কাইন্ড অফ। অ্যান্ড ভেরি গুড। এভাবেই এগোতে হবে। And মানে এভাবেই এগোতে হবে। লাইক লাইক সবসময় যে আমরা অন্যদেরকে নিজের কথা বলতে পারবো এমনটা নয়। লাইক লাইক স্পোর্টিংলি এগোতে হবে। And মনে রাখতে হবে যে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি দিজ আর অল পার্ট অফ আওয়ার লাইফ, এন্ড এগুলোকে লাইক আমাদের নর্মালাইজ করে এগুলো থেকে আমাদের শিখে and এগুলোকে আমাদের লাইক আমাদের ওভার পার করতে না দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আচ্ছা, আমাদের পথে এগুলো লাইক বাধা হয়ে না দাঁড়ায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি কি মানে কি মনে করো, যখন তুমি ধরো স্যাড হয়ে আছো, কি রেজাল্টটা ঠিকঠাক মনের মতো হয়নি, কি কারোর সাথে একটু আনবান হয়ে গেছে, তখন কি মানে মিউজিক সেখানে কাজ করে ভালো? তো সেক্ষেত্রে হ্যাঁ, মিউজিক কাজ করছে। এই ক্ষেত্রে মানে বেস্ট অফ অল, লাইক কোনো কাছের মানুষকে বলা যে হ্যাঁ আমার এটা হয়েছে, লাইক এটা লাইক ইফ দ্যাটস নট পসিবল দেন নিজেই নিজে কোপ করতে হয়। লাইক মিউজিক কাজ করতে পারে। লাইক ফুটবল খেলতে, যে যে যেটা ভালো লাগে, কেউ হয়তো নাচতে ভালোবাসে, কেউ হয়তো ফুটবল খেলতে ভালোবাসে। মানে সেটা সে করলে তার মেবি স্ট্রেস কমতে পারে, মনটা মেবি লাইক হি অর সে মে ফিল হ্যাপিয়ার। সো সেটাই তার করা উচিত, যেটা সে করতে ভালোবাসে। তাহলে আই থিঙ্ক স্ট্রেস একদমই তাই। কমবে। এইভাবেই সে কোপ করতে পারে সিচুয়েশন, মানে কপ করবে, সেটাকে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমাদের জেনারেশনের তোমার কি মনে হয় দুটো উইকনেস তুমি আমাকে বলতে পারবে? দুটো। উইকনেস তো আছেই বলতে গেলে। মেইনলি প্যান্ডামিকের এফেক্টই লাইক আমাদের অনেকটা অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, এটা আমি একটা কথা বলতে পারি। লাইক মেবি বেশি লাইক আমাদের অনলাইনে থাকতে হয় বলে। আর একটা কথা বলতে পারি যে আমরা জেনজিরা অনেক কিছু লাইক, যেটা আপনি এক্ষুনি বললেন ক্রিটিসিজম, এগুলো সব মানে লাইক স্পোর্টিংলি এতটা নিতে পারি না। লাইক আমরা বড্ড লাইক ছোট ছোট বিষয়ে মাইন্ড করে ফেলি, বাট আমাদের অনেক কিছুই লাইক মানে স্পোর্টিংলি নেওয়া উচিত, আর আমাদের লাইক পেটে ইস্যুতে এত মাইন্ড করা উচিত নয়। Like we need to be like more determined and straightforward. আমরা এত
লাইক কে কি বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে এতটা বদার করা উচিত নয়। বাট সেটা আমরা করি, সো এই দুটোই আমার লাইক মনে হয় আমার মেন ডিসঅ্যাডভান্টেজেস। তোমার কি মনে হয় রিলেশনশিপকে কি তোমরা আহ, গুরুত্ব দাও কি, মানে অতটা গুরুত্ব দাও না, বা এটা কি মনে হয় তোমার? এটা পার্সন টু পার্সন মেনলি ডিপেন্ড করে, এটা লাইক জেনারেলাইজ রুল নয়, কেউ দেয় কেউ দেয় না। মানে লাইক আমি বলতে পারি মানে অ্যাজ জেনারেল বেসিস জেনজি মেবি অন্য জেনারেশন থেকে একটু রিলেশনশিপে একটু একটু কম গুরুত্ব দেয়, প্রবাবলি বিকজ লাইক আমরা লাইক মেবি অনেকটা লাইক সোশ্যাল লাইফ, লাইক অনলাইন লাইফ আছে। সো আগে আগে এতটা ছিল না, আগে লোকে রিয়েল লাইফে বেশি কথা বলতো, বাট এখন অনলাইনে লোকে অনেকের সঙ্গে বলে। সো লাইক আমি বলবো লাইক অন জেনারেল বেসিস মেবি রিলেশনশিপকে মানে এখনকার কারেন্ট জেনজি লোকজন মেবি একটু কম ভ্যালু দেয়, লাইক আগের মতো অতটা হয়তো বন্ডিং নাও গ্রো করতে পারে। আচ্ছা, তার মানে তুমি যেটা বলছো অ্যাটেনশন স্প্যানটাও তোমাদের একটু কমেছে ডিউ টু দিস, হয়তো মেবি মোবাইল বা এরকম ধরনের ব্যাপারের জন্য। আরেকটা বলছো তুমি একটু বেশি মাইন্ড করে নেয় এখনকার জেনারেশনরা, একটু বদার করে ফেলে অল্পতে। আরেকটা বলছো যে একটু রিলেশনশিপে তোমরা একটু সোশ্যালাইজেশন কম মানে হও আর কি। এইগুলো মোস্টলি বলছো যে তুমি উইকনেস হিসাবে তোমাদের জেনারেশনে জেনজিড আর কি তাদের একটা আহ তুমি দেখেছো। আচ্ছা, এবার যদি বলি যে এবার তোমাদের জেনারেশনের তোমার কি মনে হয় দুটো স্ট্রং পয়েন্ট কি, যেটা হয়তো আমাদের স্ট্রং জেনারেশনের নেই? স্ট্রং পয়েন্টও আছে দুদিকে, যেটা মানে পজিটিভ থাকলে নেগেটিভও থাকে, স্ট্রং পয়েন্টও আছে। বলতে গেলে আমরা অনেক সোশ্যালি বেশি অ্যাওয়ার, লাইক যেহেতু অনলাইনে বেশি থাকি, সো উই নো হোয়াটস গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড মোর দ্যান আদার পিপল ডু। সো আমরা অনেক লাইক আমাদের লাইক পারিপার্শ্বিক পৃথিবী নিয়ে অনেক বেশি অ্যাওয়ার, মেবি কোথায় কি করছে, যেহেতু অনলাইনে বেশি থাকে তাই সেগুলো বেশি জানতে পারি। সো এটা একটা বলতে পারি। আর আর আমাদের জেনারেশন যেহেতু লকডাউন ছিল, তাই আমরা নিজের সঙ্গে নিজে টাইম কাটাতে বেশি শিখেছি। সো ওটাও একটা জিনিস, লাইক আমরা লাইক উই ক্যান স্পেন্ড টাইম উইথ আওয়ারসেলভস এন্ড বেসিক্যালি আমরা লাইক অন্যদের থেকে একটু সোশ্যালি অ্যাওয়ার বেশি, লাইক যেহেতু অনলাইন লাইক বেশি থাকি অ্যান্ড লাইক আমরা সোশ্যাল মিডিয়াতে যেহেতু বেশি থাকি। আচ্ছা বেশ, তুমি তাহলে দুটো বললে, একটা হচ্ছে যে তোমরা অনেক কিছু বেশি জানো, মানে পৃথিবীর পারিপার্শ্বিক ঘটনা কি ঘটছে সেটা হুম 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 হুম। জানো, এটা একটা বললে অ্যাওয়ারনেসটা তোমাদের এই বিষয়ে বেশি আছে। আচ্ছা, তোমাদের মানে লাইফে কিছু মানে ধরো লক্ষ্য, মিশন, এই ব্যাপারে এইটা কেমন তোমাদের? মানে এই জিনিসটা লোকের পার্সন টু পার্সন ডিপেন্ড করে, লাইক কেউ বেশি ডিটারমাইন্ড, কেউ কম ডিটারমাইন্ড, কেউ বেশি এম্বিশিয়াস, কেউ কম। So, এটা জেনারেল বেসিসে বলা ডিফিকাল্ট, বাট আমার পার্সোনালি মনে হয় লোকের একটু লাইক এম্বিশন একটু কমেছে। পার্সোনালি যা মনে হয় লোকে একটু লাইক একটু লেস অ্যাম্বিশিয়াস হয়ে গেছে, একটু লাইক ডিসইলিউশন লোকজন, লাইক লোকজন অতটা ফোকাস নয়। এন্ড এটা এটা কাউকে পার্সোনালি বলছি না, বাট ইন জেনারেল বেসিস আমার যেটা মনে হয়, তাই জন্য লোকজন একটু তুমি বলেছো যে ডিসইলিউশন, একটু ফোকাসটা, লাইক তার ফোকাস মানে হারিয়ে এখন ফেলেছে। জেনজিদের ফোকাসটা কমে গেছে, তোমার যেটা একটা রিয়েলাইজেশন। আচ্ছা মানে বেশ, কাইন্ড অফ লোকজন কনফিউজড আজকাল একটু, লাইক ফিউচার নিয়ে অল। কনফিউজড আছে, ওকে ওকে। আচ্ছা, এবার আমরা একটু স্বপ্ন পূরণের দিকে যাচ্ছি দেবারু। আমাদের মেনলি চারটে গোল থাকে বা স্বপ্ন বলতে পারো তুমি। একটা হচ্ছে একাডেমিক গোল, কেরিয়ার গোল, একটা পার্সোনাল গোল, একটা রিলেশনশিপ গোল। তো আমি একাডেমিক আর কেরিয়ারটা খুব একটা যাচ্ছি না। আই নো কি তোমার একটা ড্রিম আছে, তুমি কি হতে চাও না হতে চাও, খুব একটা বেশি ছুঁতে চাইছি না। আহ আমি জানতে চাইছি তোমার পার্সোনাল কি কি গোল আছে বা কি কি স্বপ্ন আছে, কি উইশ আছে, জাস্ট তুমি সেগুলো অ্যাচিভ করতে চাও, এরকম কিছু আছে পার্সোনাল গোল? মানে পার্সোনাল গোল বলতে লাইক অবশ্যই লাইক আই লাইক ট্রাভেলিং এন্ড লাইক ওয়ান্স আই আর্ন মানি আমি প্ল্যান করি লাইক পৃথিবীর বিভিন্ন দেশে যেতে অ্যান্ড অল। অ্যান্ড অলসো লাইক আমার যে জিনিসগুলো লাইক হবিগুলোকে আরো লাইক হবিগুলোর দিকে এখন হয়তো অ্যাটেনশন কম দিতে পারি, লাইক আরো লাইফ স্টেবল হলে হবিগুলোতে আরো অ্যাটেনশন দেবার ইচ্ছা আছে। লাইক এটা কি পার্সোনাল গোল। এছাড়াও লাইক লাইক ডক্টর হয়ে গেলে আমি আই গেস লোকদের সঙ্গে আরো ইন্টারাক্ট করতে পারবো, তো সেটাও একটা ভালো জিনিস। আচ্ছা, তুমি তার মানে বলছো যে তুমি অনেক দেশ ঘুরতে চাও, তুমি আরো মানুষের সাথে ইন্টারাকশনে যেতে চাও, এবং তোমার কিছু হবিজ আছে যেগুলো তুমি এখনো অতটা ভালোভাবে কন্টিনিউ করতে পারো না, সেগুলো তুমি আরো নজর দিতে চাইছো। তো সেরকম একটা হবির কথা অ্যাবসলিউটলি। শুনি, কি আছে লাইক একটা এখন হবি? ফুটবল, ফুটবলই সিম্পল বলতে পারি guys, এখন রোজ খেলার টাইম হয় না, বা খেললে খুব টায়ার্ড হয়ে যায়, যেটা লাইক অসুবিধা হয়। সো
বা ফুটবল ওটা বললে লাইক ফুটবল বলতে পারি, বা অন্য জিনিসপত্র যেরকম আছে লাইক ট্রাভেলিং ইটসেলফ একটা হবি, লাইক ফটোগ্রাফি হবি, সেগুলো এখন অতটা করা সম্ভব হয় না, লাইক ততটা হয় না, সেটা সেগুলোতে আরো ফোকাস করতে চাই। আচ্ছা, বেশ। তুমি তাহলে তোমার মানে পার্সোনাল হবিস গুলো তুমি এগোতে যাও আস্তে আস্তে। আচ্ছা, হুম। এবার আমরা একটুখানি রিলেশনশিপের দিকে যাচ্ছি। যেমন আমাদের সময় বেশিরভাগই আমরা অনেকেই ধরো গার্লস স্কুলে পড়েছি, এবং বয়েজ স্কুলে পড়ার পরে আমরা কলেজে গিয়ে ধরো মানে মিক্স আপ হতো ছেলে মেয়েদের, তো আমাদের প্রেমটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল। তো এটা কি এখনো ইম্পর্টেন্ট আছে, নাকি ফ্রেন্ডশিপের সাথে প্রেমটা মিলে গেছে? তোমার কি মনে হয়? লাইক ফার্স্টলি ইম্পর্টেন্ট বলতে চাই যে এখন অনেক গার্লস স্কুল অনেক বয়েজ স্কুল আছে, সো এই জিনিসটা লাইক এখনো লাইক এই জিনিসটা জেনারেলাইজ না, বাট ইন জেনারেল বলতে চাই যে যেহেতু লোকে লাইক সোশ্যাল মিডিয়া আছে and এখন ইন্টারাকশন একটা ইজি হয়ে গেছে সোসাইটিতে, এত লাইক এত লাইক সোসাইটিতে লিমিটেশন কমে গেছে, লাইক স্টিরিওটাইপ কমে গেছে, লাইক পিপল অফ অপোজিট জেন্ডার ইজিলি মিক্স করতে পারে, এখন লোকে এতটা মাইন্ড করে না রাস্তায় দেখলে। সো কাইন্ড অফ ভয়টা কমে যাওয়ার জন্য এখন লাইক অনেকটাই অপোজিট জেন্ডারের প্রতি মানুষ ফ্রি হয়ে গেছে, লাইক এখন ওপেনলি ছেলে মেয়ে কথা বলে, আগে হয়তো বলতো কিন্তু এখন হয়তো একটু বেশি বলে। সো কাইন্ড অফ আগের থেকে একটু ইজি হয়ে গেছে, লাইক এখন লাইক লাভ প্রবাবলি লাইক ইজ অ্যান ইজিয়ার থিং দ্যান হোয়াট ইট ওয়াজ আর্লিয়ার, সো ওটা বলতে পারি। কিন্তু আগের আমার মনে হয় যে আগে লাইক লাইক লাভ অনেক পিওর ছিল, এখন লাইক অনেকটা ট্রান্সিয়েন্ট, অতটা পিওর ফর্মে নয়। এখন অনেকটা লাইক মানে টেম্পোরারি, আগে অনেকটা পার্মানেন্ট ছিল, লাইক এখন ইজিয়ার, এখন ইজিয়ার হয়েছে মেবি, কিন্তু লাইক পিউরিটিতে কমে গেছে, সেটাই বলতে পারি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কথা তুমি একটা বললে, যে আগে লাইফটা বা রিলেশনশিপ গুলো তোমার যেটা মনে হয় যে অনেক পিওর ছিল, এখন হয়তো এতটা পিওরিটি নেই, এটা তোমার মনে হয়? আচ্ছা, আই ভেরি থিঙ্ক সো, হ্যাঁ। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আগে একটা ছিল, মানে ধরো যে প্রেম করলে বিয়ে করতে হবে, তো এখন জেনজি কি বিয়ের কথা ভাবে? মানে লাইক এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, বাট মোস্টলি আসছে যে অতটা হয়তো ভাবে না, লাইক পিপল আর লাইক নাওডেজ লাইক যা হবে দেখা যাবে, লাইক সিচুয়েশনশিপ এন্ড অলও আছে, লাইক লিভ ইন এন্ড অলসো লোকে এতটাই লাইক ম্যারেজ ইজ নো লঙ্গার লাইক দ্যাট হোলি অ্যান ইনস্টিটিউশন, লাইক অফকোর্স ইটস এন হোলি ইনস্টিটিউশন, বাট লোকে এখন লাইক ওটাকে অতটা লাইক ওভাবে দেখে না, লাইক ম্যারেজ লাইক ম্যারেজ ওটা নর্মালাইজ করে ফেলছে লোকে, লাইক ম্যারেজ করলে বিয়ে হলে হলো, না হলে না হলো, লাইক না হলেও বিয়ে না হয়ে লোকে একসঙ্গে থাকতে যেহেতু পারে, তাই বিয়ের গুরুত্বটা কমে গেছে আসছে। আচ্ছা, তুমি বলছো যে লিভিং যেটা বলে সেইটা হলেও হয়, বিয়ের গুরুত্বটা কমে গেছে। তুমি একটা ওয়ার্ড ইউজ করলে, যেটা শুনি জেনজিরা খুব ইউজ করে, সিচুয়েশনশিপ, এটা ঠিক মিনিংটা বলতে পারবে কি? লাইক এটা বেসিক্যালি মানে লাইক এটা লাইক অতটা কমিটমেন্ট ছাড়া রিলেশনশিপ, লাইক 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 টু পিপল লাইক ইচ আদার, সো দে আর ইন রিলেশনশিপ, বাট অতটা কমিটেড নয়, এরা চাইলে লাইক অন্য কোনো রিলেশনশিপে জড়াতে পারে, লাইক জাস্ট নো লাইক কেউ বারণ করে না, লাইক দে আর ওপেন, তাই বলতে পারি। ওকে, দে আর নট সো কমিটেড, দে আর ওপেন টু এনি হ্যাঁ, গো ওপেন। এনিওয়্যার। ওকে, ওকে, ওকে। আরেকটা খুব কথা শুনি, ঘোস্টিং। তুমি যদি এটার মানেটা আমাকে একটু বলো, ঘোস্টিং। মানে হোস্টিং বেসিক্যালি লাইক একটা মেনলি লাইক একটা ছেলে মেয়ের মধ্যে হয়, বা ছেলে ছেলের মধ্যে হতে পারে, লাইক বন্ধুর মধ্যে, লাইক টু পিপল আর লাইক ফ্রেন্ডস or all lovers and they're talking regularly, but suddenly like কোনো কারণে either like personal বা প্রফেশনাল কারণে like one of them just abruptly stops talking to the other, like suddenly কথা বলে বন্ধ হয়ে যায়, and একজন like আরেকজনকে মোস্টলি ব্লক করে দেয়, বা suddenly টেক্সট দেখা বন্ধ করে দেয়, and he or she disappears the other person's life. সো এটাকে মেনলি গোস্টিং বলে, এন্ড এইটা লাইক কোনো লাইক স্পেসিফিক লাইক যখন কেউ গোস্টিং করে সেগুলো স্পেসিফিক রিজন দিয়ে ইউজুয়ালি করে না, লাইক হঠাৎ করেই লাইক আরেকজনকে লাইক গোস্টিং করে দেয়। আচ্ছা, তুমি বলছো যখন সম্পর্কটা বিনা কারণেই কেউ হঠাৎ একদিক থেকে স্টপ করে দেয়। এরকম আমার কাছে অনেকেই আসে যারা এরকম ঘোস্টিং করা হয়েছে, এবং তারা ধরো একটা ব্রেকআপ হয়েছে এবং তারা প্রচন্ড মেন্টালি ভেঙে পড়ে। তো আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি, যদি ধরো তোমাকে আমি বলি যে এরকম সিচুয়েশনে ধরো তোমার কোনো বন্ধু পড়লো, তুমি তাকে কি বলবে? তো ধরো তাকে কেউ ঘোস্টিং করেছে, সে ভেঙে পড়েছে, সে কিভাবে এটার থেকে বের হতে পারে, তোমার কি মনে হয়? লাইক আমি বলতে পারি যে 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 ওয়ার্ল্ড গোস্টিং ইজ নর্মাল, আমাদের অনেক মেন্টালি স্ট্রং হওয়া উচিত, লাইক আমাদের নিজেদের বোঝা উচিত রিলেশনশিপ গুলো লাইক এতটা সবসময় ডিপ হয় না, এন্ড অতটা আমাদের নিজেদেরও লাইক লয়াল থেকে অতটা কমিটেড হওয়া সবসময় উচিত নয়। সো লাইক
if someone ghosts us then আমাদের লাইক অফকোর্স স্যাডনেস তো হবেই, লাইক কেউ দুঃখ হবে, লাইক কোনো কারণ ছাড়াই, লাইক একটা বন্ধুত্ব বা রিলেশনশিপ ভাঙলে। বাট আমাদের লাইক কিছু লাইক মুভ অন করে দেওয়া উচিত। লাইক আমাদের লাইফে রিলেশনশিপ বা ওই ফ্রেন্ডশিপটাই লাইক সব নয়, লাইক আরো অনেক কিছু লাইফে আছে, ফোকাস করা উচিত। যেগুলো আমাদের লাইফে অলরেডি আছে সেগুলোকে বেশি ভ্যালু করা, রাদার দ্যান যেটা নেই সেটাকে কম ভ্যালু করা। হ্যাঁ, এই পয়েন্টটা আমি তোমার কাছে এই জন্য জিজ্ঞেস করলাম যে তাহলে মানে ওই একটা রিলেশনশিপ ছাড়াও আরো জীবনে অনেক রিলেশনশিপ থাকে, সেগুলোর উপর ফোকাস করা উচিত। এটা একটা হতেই পারে, এখনকার দিনে এরকম অ্যাবসলিউটলি, একটা ঘোস্টিং হতেই পারে, সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা উচিত, তাই তো? অ্যাবসলিউটলি, হ্যাঁ। আচ্ছা, বেশ। এবার আমি যাচ্ছি যে বাঙালি হিসাবে তোমার কি মনে হয়? যদিও তুমি অনেক ইংলিশ কথা বলছো, বাঙালি হিসাবে কি মনে হয় তোমার? বাঙালি হিসেবে আমি অবশ্যই লাইক গর্বিত, বাট লাইক বাঙালিরাই লাইক আমাদের ফ্রিডম মুভমেন্টে মেনলি হেল্প করেছে। বাঙালি অনেক সায়েন্টিস্টও আছে, লাইক রাইটারও আছে, and আমাদের ন্যাশনাল অ্যান্থেম এন্ড এভরিথিং লাইক বাঙালিরই লেখা হবো অবশ্যই। এবং লাইক ফ্রিডম মুভমেন্টও লাইক নেতাজি, লাইক ক্ষুদিরাম বোস and অনেকেরই নাম আছে যারা ফ্রিডম ফ্রিডম মুভমেন্টটা মেনলি বাঙালিদের দ্বারাই লাইক অনুপ্রাণিত, এটাই আমি বলতে পারি। বাট লাইক আর সে রিসেন্ট টাইমসে বাঙালিরা কাইন্ড অফ পিছিয়ে পড়েছে। কি কারণে এক্সাক্ট লাইক আমি হয়তো বলতে পারছি না, কিন্তু লাইক কাইন্ড অফ কেন জানি না পিছিয়ে পড়েছে। তো বাঙালিদের লাইক আগে লাইক লেগাসিটা ফেরত পেতে হবে, এন্ড আমার সেটা লাইক আমরা নিজেরাই আরো নিজেদের পাস্ট লেগাসি সম্বন্ধে অ্যাওয়্যার হয়ে আরো লাইক নিজেদের আইডেন্টিটি নিয়ে গর্বিত বোধ করে ও নিজেদের কালচারকে অ্যাকসেপ্ট করে আমরা লাইক আস্তে আস্তে লাইক আমাদের আগের লাইক পজিশনে ফিরতে পারি। And আমার বাঙালিরা লাইক অবশ্যই একজন একটা ইম্পর্টেন্ট জাতি, এবং সেটা আমাদের নিজেদেরই বুঝে সেই অনুযায়ী আমাদের কাজ করা উচিত। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো তোমার এই কথাটা, যে তুমি আমাদের পাস্টের যে আমাদের বাঙালি শিল্প ও সংস্কৃতি ছিল সেটাকে মনে করে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের লেগাসিটাকে বহন করে নিয়ে যেতে হবে। কেন তুমি বাঙালি হিসাবে খুবই গর্বিত বোধ করো, এটাই তুমি বলতে চাইছো। তার মানে আমাদের পাস্ট থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষা সংস্কৃতি বা যত আমাদের পজিটিভ গুলো ছিল সেগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। লেখা বলো, বিভিন্ন ফিল্ডেই তো বাঙালিরা ছিলেন, সেটা আমাদের নিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, এবার আমরা পুরোপুরি, হ্যাঁ, প্রায় শেষের absolutely। দিকে চলে আসছি। এবার হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? তোমার জীবনের পারপাস কি? তো সবার লাইফে লাইক পারপাস থাকা উচিত, and লাইক আমার লাইফেও আছে। লাইক লাইক লোকে অনেকে টাকা পাওয়ানোর পর লাইক পিপল বিকাম রিচ, লোকে লাইক নিজেদের লাইক ডিউটি গুলোর কথা ভুলে যায়। আমাদের লাইক মা বাবাকে কেয়ার করা উচিত, লাইক সোসাইটির লাইক যারা পুয়ার সেগমেন্টের মানুষ তাদের তাদের লাইক ওয়েলফেয়ারে লাইক কেয়ার করা উচিত এন্ড এভরিথিং। এন্ড আমাদের আমাদের শুধু মেটেরিয়াল ওয়েলথের উপর ফোকাস না করে লাইক স্পিরিচুয়াল ওয়েলথ এন্ড আমাদের নিজের মেন্টাল হেলথে ফোকাস করা উচিত, সো দ্যাট উই ক্যান রিয়েলি বিকাম হ্যাপি। আমাদের নিজেদের উপর ফোকাস করা উচিত, এন্ড আমাদের পৃথিবীরও চারিদিকে পৃথিবীকেও আরো বেটার প্লেস করার চেষ্টা করা উচিত আমাদের। এটাই লাইফে আমাদের পারপাস বলে মনে হয়। ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, এবার একটা লাস্ট প্রশ্নে যাচ্ছি। তুমি ধরো একটা সুপার পাওয়ার পেলে, তুমি সুপার পাওয়ার পেলে, তুমি কি করতে চাও? না, সুপার পাওয়ার এক্স্যাক্টলি যদি এরকম কিছু রিয়েল লাইফে লাইক হয় না, মেবি স্টিল একটা বলতে গেলে লাইক এখন পৃথিবীতে লাইক অনেক লাইক লাইক অনেক রিলেশনশিপই ট্রানজিয়েন্ট হয়ে গেছে, লাইক অনেক রিলেশনশিপ ভালো হয়ে গেছে। একটা সে লাইক আমি চাই পৃথিবীতে মানুষ আরো ইন্টারাক্ট ওয়ার্ল্ডে, সো দ্যাট পিপল লোকজন আরো একে অপরের সঙ্গে লাইক বন্ধুত্ব হোক, আরো বন্ডিংটা বেড়ে উঠুক। এছাড়াও লাইক পৃথিবীতে অনেক যুদ্ধ হচ্ছে আজকাল, সো আমি চাইবো যে আরো যেন পৃথিবীতে পিস ফিরে আসে, আরো মানুষ একে অপরকে লাইক ট্রুলি ভালোবাসে অ্যান্ড অল, অ্যান্ড এভাবেই যেন মানুষের মানুষের বন্ডিংটা অ্যান্ড ভালোবাসা যেন আরো ক্লোজ হয়ে ওঠে, আর লাইক পৃথিবীতে যেন আরো হারমোনি পিস এগুলো ছড়িয়ে পড়ে। আচ্ছা, মানে তুমি দুটো দিকে খুব নজর দিতে চাইছো। একটা হচ্ছে এই রিলেশনশিপ বন্ডিংস গুলো যেন ভালো হয়, মানুষের মানুষের যাতে বন্ডিংস গুলো ভালো হয়, এবং তুমি এই পিস চাও, তাই তো? এই যুদ্ধ না, তুমি যুদ্ধের বদলে শান্তি চাও। এই শান্তি হুম, একটা হুম, পরিবেশ হুম। চারিদিকে ছড়িয়ে দিতে চাও, তাই তো? তো ভীষণ ভালো অ্যাবসলিউটলি, হ্যাঁ। লাগলো, ভীষণ ভালো লাগলো। এবার আমি ব্যাক টু মা, এখন মাতে ফিরে আসছি। আজকে তোর শুভ জন্মদিন। আহ তোর তোর সব স্বপ্নগুলো পূরণ হোক। তোর যত একাডেমিক কেরিয়ার, পার্সোনাল, তোর রিলেশনশিপ যত স্বপ্ন আছে সেগুলো যেন পূরণ হোক। তুই যেন একটা
সফলভাবে নিজেকে দেখতে পারিস এবং তুই যেন একটা খুব সফল মানুষ হতে পারিস এবং থ্যাংক ইউ। নিজেকে ভালো রেখে যেহেতু তুই একটা খুব নোবেল প্রফেশনে আছিস, ডাক্তারি প্রফেশনে আছিস, নিজেকে ভালো রেখে অপর মানুষকে যেন তুই ভালো রাখতে পারিস, যেন সেটা আমি ভীষণভাবে চাইবো এবং ভগবানের কাছে কামনা করি যে তুই নিজেও সফল হোক এবং হোস যাতে, এবং যাতে তোর এই ভাইব্রেশনটা, তুই পজিটিভ ভাইব্রেশনটা চারিদিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারিস, মাটিতে পা রেখে যেন তুই সবকিছু কাজ করতে পারিস। তো তোর সাথে ওকে, আজকে ইন্টারভিউটা করে আমার ভীষণ ভালো লাগলো। তোর ফিডব্যাক কি, কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো, অনেক কিছু বলা গেল। লাইক লাইক সবসময় কথা বলি, বাট এই বিষয়গুলো হয়তো বলি না। সো লাইক এখন এই একটু বিষয়গুলো বলে নতুন লাইক ভাবে ভালোই লাগলো। নতুন And ভাবে আজকে একটু খালি নতুন নিজেকে ভাবে, আবার, তুই হ্যাঁ, কি মনে হলো নিজেকে আরেকবার নতুন ভাবে চিনলি? হ্যাঁ, লাইক 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 চেনা মানুষকে আরো নতুন ভাবে চেনা, ওটাই জিনিসটা বলতে গেলে। আচ্ছা আচ্ছা, খুব ভালো এক্স্যাক্টলি। লাগলো দেবারুন। দরকার পড়লে আমরা আরো কথা বলবো বিভিন্ন বিষয়, অবশ্যই তোর সময় বুঝে, তুই ভীষণ বিজি হ্যাঁ, একটা অ্যাবসলিউটলি। শিডিউলের মধ্যে চলিস। যাই হোক, এটাই বলার আছে, তোর জন্মদিনে অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং তুই একটা থ্যাংক ইউ। সফল মানুষ হ, এবং সকল মানুষকে যেন তুই এই পজিটিভ ভাইব্রেশনটা ছড়িয়ে দিতে পারিস, এটাই আমার কামনা। তাহলে আজকে আমরা এইখানেই আমাদের প্রোগ্রামটা শেষ করছি। আরো অনেক মানুষকে নিয়ে আসবো আমাদের সাথে কথা বলার জন্য, তাদের কথা শুনবো, সেটা সবার মধ্যে ছড়িয়ে দেব। আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আজ আসি।